নমস্কার, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ টেক্সাসের বাঙালি। অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে এলাম। আসলে মাঝে আমরা কলকাতা গেছিলাম, তারপর থেকেই আর ব্লগ করা হয়নি। ফিরে এসে তাই আবার স্টার্ট করলাম। আজকে আমরা গেছিলাম আমাদের বাড়ির কাছের একটা লাইব্রেরিতে। এখানকার লাইব্রেরিগুলো কেমন হয় সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো, এক তো বিশাল বড় লাইব্রেরিগুলো। এটা হচ্ছে এন্ট্রেন্সটা। ওপরের ছাদটাতে, পুরো ছাদটা এরকম অ্যালফাবেটস লাগানো, পুরো ছাদটায় কিছু না কিছু লেখা আছে। এত সুন্দর দেখতে লাগছিল পুরো সিলিংটা দূর থেকে। এটা হলো এন্ট্রেন্স। এখান দিয়ে ঢুকে হিউজ জায়গাটা একটা লাইব্রেরিটা 2 তলা। এটা গ্রাউন্ড ফ্লোর। এখানেই মোস্টলি সমস্ত সব রকম বইগুলো রাখা থাকে, আর এখান থেকেই বই চেক আউট করা যায়, সমস্ত কিছু করা যায়। এখানে তো জানোই সবই মেশিনেই হয়। এটা হচ্ছে চেক আউট মেশিনটা। তো এখানে বই দিলেই চেক আউট হয়ে যায়, খালি লাইব্রেরি কার্ডটা সোয়াইপ করতে হয় বা স্ক্যান করতে হয়। লাইব্রেরি কার্ডটা নাম্বারটা পেয়ে গেলেই ওরা অটোমেটিক সমস্ত কিছু চেক আউট করিয়ে দেয়। আসলে বাচ্চাদের গরমের ছুটি পড়ে গেছে, সারাদিন ওদের কিচ্ছু করার নেই। আর এখানে টেক্সাসের গরম মানে সাংঘাতিক গরম, মানে গা পুড়ে যায় পুরো বাইরে গেলে। সুতরাং বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। সন্ধে 7:30 8টার আগে বাইরে জাস্ট বেরোনো যায় না, খেলার জন্যও বেরোনো যায় না। সারাদিন বাড়িতে বসে কি করবে, তাই ভাবলাম একটু লাইব্রেরির মেম্বারশিপ দিয়ে দিই, তাহলে অ্যাটলিস্ট গল্প বই পড়ে কিছুটা সময় কাটবে। এই দেখো, এর নাম রেক্সি। একটা ডাইনোসরাসের মডেল, প্লাস্টিক দিয়েই বানানো, কিন্তু প্লাস্টিক বা কিছু মেটেরিয়াল দিয়ে বানানো। যাই হোক, এত সুন্দর। সব বাচ্চারা এটার ওপর উঠে খানিকটা ছবি তুলছে, দৌড়াদৌড়ি করছে। উজানুজিও তাই করছে। এই সিঁড়িটা দিয়ে স্ট্রেট 2 তলায় উঠে যাওয়া যায়। যারা একদম সাইলেন্টলি বসে কিছু রিড করতে চান বা কাজ করতে চান, তারা করতে পারে। এই দেখো, এই ওয়ার্কিং কিউবিকলসগুলো কি সুন্দর লাইব্রেরির মাঝে করা আছে। নিজের ল্যাপটপ নিয়ে এসে বা বইপত্র নিয়ে এসে যদি কিছু কেউ পড়াশুনো করতে চায় বা কিছু অফিসের কাজ করতে চায়, সেটাও আরামসে করতে পারে। এখানে তো ফ্রি ওয়াইফাই দেওয়াই আছে, সুতরাং ইন্টারনেটের কানেক্টিভিটির কোনো অসুবিধা হবে না। এরকম বেশ কয়েকটা কিউবিকলস আছে। ওই দেখো, ওরা দুজনেই ওপরে উঠে গেছে। এখন ওদেরকে নামতে বলছি, কিছুতেই নামবে না। বাচ্চাদের বইগুলো ঘরের একদম পেছন দিকে রয়েছে। ওখানে আরো অনেক প্লে এরিয়া, তারপরে বাচ্চাদের ঘোরা বেড়ানোর জন্য একটা এরিয়া, অনেক কিছু আছে। এই দিকে আছে বেশ কয়েকটা স্টাডি রুম। কেউ যদি এসে গ্রুপ স্টাডি করতে চায়, তাহলে এই রুমগুলো খুব কাজের। অনেক কলেজের ছাত্রছাত্রীরা এসে দেখছি করছে। বাচ্চাদের জন্য ছোট ছোট কম্পিউটার্স আছে। ওদের কিবোর্ডগুলো দেখো কি সুন্দর রঙিন, কালারফুল। ওরা যাতে কিজগুলো খুব তাড়াতাড়ি করে চিনতে পারে এবং রেকগনাইজ করতে পারে, মনে রাখতে পারে, সেই জন্য কিবোর্ডগুলো একদম বাচ্চাদের জন্যই স্ট্রাকচার্ড। হাইটগুলো ওদের হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করা, ছোট ছোট টেবিল। এখানে বাচ্চারা নিজেদের কাজ করতে পারে, গেমস খেলতে পারে, অনেক কিছু করতে পারে। আমি একটু ঘুরে ঘুরে ওদের জন্য বই কালেক্ট করছিলাম। এখানে একবারে 100টা করে বই চেক আউট করা যায়, তো অনেক বই চেক আউট করা যায়। বলছিলাম না, এখানে একটা বাচ্চাদের প্লে এরিয়া আছে, এই যে এটাই সেটা। এখানে কিছু লেগো কার্স বানিয়ে এখান থেকে স্লাইড ডাউন করা যায়। বিভিন্ন রকমের গেম আছে। উজি দুজনেই গেমগুলো খুব খেলতে চাইছিল একটুখানি, সেই জন্য ওদেরকে নিয়ে আসলাম। বাকি বেশ কয়েকটা বই সিলেক্ট করেছি, ওইগুলো চেক আউট করে ওদের খেলা হয়ে গেলে তারপর আমরা লাইব্রেরি থেকে বেরোবো। দেখো, অনেক বাচ্চা এসেছে আজকে লাইব্রেরিতে, খুবই ভিড়। তার কারণ ওই যে বললাম যে সামার ভ্যাকেশন চলছে, সেই জন্য প্রচুর বাচ্চাদের ভিড়। বিভিন্ন রকম খেলার আয়োজন করা আছে, আর সমস্ত কিছুই বেশ এডুকেশনাল, মানে কি করলে কি হবে সেটা উপরে লেখা আছে। এক্সপেরিমেন্ট করতে বলছে, ট্রাই করতে বলছে। যাই হোক, ভালোই সময় কাটে লাইব্রেরিটাতে আসলে। মোটামুটি 2-3 ঘন্টা তো আরামসে কেটে যায়। উইকডেজে এসেছি, তাও এত ভিড় সকালবেলা। আর এই যে উজি, এখানে কিছু রোবটস ছিল। রোবটগুলো এই কম্পিউটারগুলো দিয়ে চালানো যায়, সেগুলোইও খেলার চেষ্টা করছিল। তারপর এই দিকটাতে প্রচুর প্রিটেন্ড প্লে আছে, মানে কিচেন আছে, তারপরে ছোট ছোট ডাক্তারখানা বানিয়েছে, মডেল প্লে হাউস, মডেল ফায়ার স্টেশন, এইসব আর কি।
তো বেশ সুন্দর, ছোট বাচ্চারাও খেলতে পারে। এগুলো আরেকটু ছোট বাচ্চাদের জন্য, ঠিক আছে। এখানে সব বাবা মারাই দেখি অনেক ছোটবেলা থেকে বাচ্চাদেরকে লাইব্রেরিতে নিয়ে আসে, যাতে বই পড়ার অভ্যাসটা হয়। এই দেখো আমরা বইগুলো চেক আউট করছি। বইগুলো এখানে রাখলেই অটোমেটিক স্ক্যান হয়ে যাচ্ছে, স্ক্যান একটা একটা করে করতে হয় না, 5খানা করে বই একসাথে স্ক্যান হয়ে যায়। এই সব বইগুলো আমরা বাড়ি নিয়ে এসেছি। 30টা বই আমরা চেক আউট করেছি, দেখা যাক কতগুলো পড়ে। খুব ভালো। খাবারটা কি? ডিম, ডিম সেদ্ধ আর পাত্তু। গ্রিলড শ্রিম্প। হ্যাঁ, তুমি একটু দাও। তুমি খাও, তুমি খাও, তুমি খাও। না না না, তুমি খাও। না তুমি খাবে না, না। আমি খাবো। না মানে আমি ইউটিউবে করব। ভালো উজান? উজান খাবারটা কেমন? খুব ভালো। এটা কি তোমার ফেভারিট? হ্যাঁ। খাও। থ্যাংক ইউ। চলো, তোমাদেরকে নিয়ে এসেছি উজানুজির সাঁতার কাটার স্কুলে। ওরা যে স্কুলটাতে সাঁতার কাটে, দেখো কতটুকু ছোট ছোট বাচ্চা সাঁতার কাটছে। এদের বোধহয় মানে কয়েক মাস বা এক বছর 1.5 বছর বয়স হবে। এই বাচ্চাটা তো ডেফিনেটলি কয়েক মাসই বয়স হবে। কিরম জলের মধ্যে ছেড়ে দিচ্ছে দেখো। এদের সাথে হচ্ছে পেরেন্টস ম্যান্ডেটরি, বাবা বা মা কাউকে একজন আর কি জলে থাকতে হবে ইনস্ট্রাক্টরের সাথে। এই যে ইয়েলো জামা পরা মেয়েটা সেই ইনস্ট্রাক্টর। কিরমভাবে বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছে। বলে নাকি এই বয়স থেকে জলের সাথে ফ্যামিলিয়ারিটি হলে সাঁতার কাটা অনেকটা সহজ, জলের ভয়টা নাকি একেবারেই কেটে যায়। সেটা ঠিক বলতে পারবো না, আমি কখনো এত ছোটবেলায় উজানুরিকে সাঁতার কাটাইনি। বাট এই বাচ্চাগুলোকে দেখতে এত মজা লাগছিল। এরকম একটা গ্রিন কালারের ফ্লোটির ওপর বসিয়ে দিয়ে সুন্দর করে ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সাঁতার কাটছিল। এরা হয়তো সত্যিই অনেক ছোটবেলা থেকে সাঁতার কাটতে শিখে যাবে। খুবই মজার, এতটুকু ছোট ছোট বাচ্চাদের দেখতে সত্যি মজা লাগছিল। এই বাচ্চাটা অবশ্য বেশ কাঁদছিল, একটু ভয় পেয়ে গিয়েছিল মনে হয়। উজানুজির ক্লাসেরও সময় প্রায় হয়ে এসেছে। আমি জাস্ট এই বাচ্চা কয়েকটাকে রেকর্ড করছিলাম। ওরা ওদের টিচারের কাছে চলে গেছে, ইনস্ট্রাক্টরের কাছে চলে গেছে। এবার ওরা ওদের ক্লাস শুরু করবে। এটা অনেক বড় পুল এবং অনেকজন ছাত্রছাত্রী একসাথে ক্লাস করতে পারে, অনেকজন ইনস্ট্রাক্টরসও আছে। এক একজনকে এক একটা লেভেল অনুযায়ী ক্লাসে দেয় আর কি। এক একটা ক্লাসে 4টে করে বাচ্চা, তো একটু একটু করে সবাইকে একবার একবার করে টার্ন নিয়ে করায়। এটা হচ্ছে ওদের পুরো সেট আপটা। বাইরে ভেতরটা এসি নয়, ভেতরটা হিটেড পুল, টেম্পারেচার কন্ট্রোল করা থাকে। আর বাইরে একটা এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে বাবা মারা বসে বাচ্চাদের জন্য অপেক্ষা করতে পারে। এই যে উজানুজিদের শেখাচ্ছে। নীল নীল যারা জামা পরা তারা মোটামুটি সবাই ইনস্ট্রাক্টর। নীল বা ইয়েলো জামা পরা যারা আছেন, দেখো কত বাচ্চাকে বিভিন্ন মানে লেনগুলোতে শেখাচ্ছে। অনেক প্রপস দিয়েই এরা শেখায়। জানি না কবে এরা শিখবে, কতটা সময় লাগবে, বাট চেষ্টা তো করছে। এরাও খুব ভালো করে শেখাচ্ছে এবং ওরাও যতটা পারছে কোঅপারেট করছে। আশা করি কিছুদিনের মধ্যে সাঁতার কাটাটা, অ্যাটলিস্ট সাঁতার কাটতে না পারলেও নিজেরা ফ্লোট করে থাকাটা শিখে যাবে। বিভিন্ন রকম টেকনিকে ওদের ভয়টা কাটানোর চেষ্টা করে, একটু একটু করে যাতে সাঁতার শিখতে পারে সেটার চেষ্টা করে। বেশ ভালো লাগে। আমি তো ভেতরটাতেই বসে থাকি, বাইরেটাতেও বসে থাকা যায়, কিন্তু আমি ভেতরটাতেই বসে বসে দেখি ওরা কিরকম কি করছে, কিভাবে সাঁতার কাটছে। বেশ ভালো লাগে দেখতে। চলো, বাড়ি ফিরে এসেছি। আজকে 4th of July উইকেন্ড, তো বাচ্চারা গেছে একটু একটা স্প্ল্যাশ পার্কে। মানে এটার বাইরে একটা পার্ক আছে এমনি বাচ্চাদের খেলার, সেখানে অনেকক্ষণ খেলেছে। প্রচণ্ড গরম,
এবার এসছে এই স্প্ল্যাশ প্যাডটাতে। এখানে দেখো বিভিন্ন জায়গা দিয়ে জল বেরোচ্ছে আর ওরা ভিজে ভিজে খেলছে। কি অবস্থা দেখো, এত গরম এখন টেক্সাসে। এখন কিন্তু বেলা নয়, মানে প্রায় বিকেল, বিকেল বললেও ভুল হবে, সন্ধে 8টা, কিন্তু তাতেও এরকম সাংঘাতিক রোদ আর বিভৎস গরম। এরা দেখো কিরকম ভিজে ভিজে খেলছে। এটা কিন্তু বেশ মজার। এত গরমে ঘেমে নিয়ে খেলে যদি এরকম চান করার জায়গা পাওয়া যায় তাহলে তো সব বাচ্চাই সেটা করবে, তাই না? খুব এনজয় করেছে। আমরা আবার সেদিনকে জানো কোনো জামা কাপড়ও নিয়ে যাইনি, ওরা হঠাৎ করেই জলের মধ্যে নেমে গেছে। আবার আমরা বাড়ি গেলাম, দিয়ে টাওয়েল, তারপর ওদের চেঞ্জ করার জামা কাপড় সমস্ত কিছু নিয়ে আসলাম। কি অবস্থা! এরকম জানলে তো সুইমিং কস্টিউম পরিয়ে আনতাম। যাই হোক, এবার এসেছি ফায়ারওয়ার্কস দেখতে। এখানে তো জানো 4th জুলাই হচ্ছে ওদের ইন্ডিপেন্ডেন্স ডে। আর ইন্ডিপেন্ডেন্স ডেতে সব সিটিতে, মানে আমেরিকার সব স্টেটে, সব সিটিতে এরা খুব সুন্দর ফায়ারওয়ার্কস করে সেটা সেলিব্রেট করে। এখানে তো আমাদের মতো দুর্গাপুজো, দিওয়ালি এইসব নেই, সুতরাং এই ছোট ছোট জিনিসগুলোকে এরা খুব সেলিব্রেট করে। তো মাঠ ভর্তি লোকজন, সবাই এখানে খাবার দাবার, ড্রিঙ্কস সমস্ত কিছু নিয়ে এসে মাঠে বসে সময় স্পেন্ড করে, বাচ্চারা খেলে। ফায়ারওয়ার্কসটা তো অনেক দেরিতে হয়, প্রায় 9:30, কারণ অন্ধকার হয় তারপর ফায়ারওয়ার্কস হয়। তো পুরো সন্ধ্যেটা আর কি বাচ্চারা খেলে ঠেলে, এনজয় করে, খাওয়া দাওয়া করে, পার্কে খেলে, বাবা মারাও রিল্যাক্স করে। এই লেকটার পাশে হবে ফায়ারওয়ার্কসটা। তো দেখো কত লোক এসেছে। তারপরে এই বেলুনওয়ালাগুলো এই বেলুনগুলো বেচছে যেগুলোতে লাইট জ্বলছে। উজি তো খুব বায়না ধরেছিল ও কিনবে, কিন্তু ওকে আমরা আলটিমেটলি কিনে দিইনি, কারণ এই বেলুনগুলো জাস্ট 10-15 মিনিট বাদেই আলোটা বন্ধ হয়ে যায়। দেখো বারবার এসে এসে বলছে। তা ওর সাথে আলটিমেটলি আমরা ট্রেড করেছি একটা সিপি কাপের, যেটা ও অনেক দিন ধরে চাইছিল। ওকে বলেছি ওইটা কিনে দেবো, বেলুনটা দেবো না। সবসময় বাচ্চারা যেটাই চাইছে ওটা কিনে দেওয়া যায় না, এই জিনিসগুলো একদমই ভালো না। তারপর বাড়িতে পড়ে থাকবে, ও কিছু ইউজও করবে না। যাই হোক, কথা বলতে বলতেই ফায়ারওয়ার্ক স্টার্ট হয়ে গেছে। দুমদাম করে ফায়ারওয়ার্কস হচ্ছে। অনেকক্ষণ ধরে হয়েছিল, প্রায় 40 মিনিট ধরে হয়েছিল ফায়ারওয়ার্কসটা। আর আজকে মাঠে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে রাত্রের পর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল, দারুণ হাওয়া দিচ্ছিল, তার মধ্যে ফায়ারওয়ার্কস হচ্ছিল, দেখতে দারুণ লাগছিল। এখানে প্রচুর সিকিউরিটির মধ্যে ফায়ারওয়ার্কস করা হয়। পুরো ফায়ার ব্রিগেড, মানে সমস্ত কিছু রেডি থাকে, এবং যারা ফায়ার ফাইটার্স তারাই এই ফায়ারওয়ার্কসগুলো সব কন্ট্রোল করেন। প্রচুর পুলিশ চারিদিকে, প্রচুর সিকিউরিটি, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। তার মধ্যেও এই বাচ্চাগুলোকে দেখো, সবাই এই বেলুনগুলো কিনতে কি ইন্টারেস্টেড, বিভিন্ন ধরনের কালারফুল জিনিস নিয়ে ঘুরছে। ছোট বাচ্চাদের তো ইন্টারেস্ট হবেই, ওরা খালি এটাতেই মানে মজে আছে। ফায়ারওয়ার্কসের দুমদাম আওয়াজে অনেক বাচ্চারা ভয়ও পায়, খুব কাঁদে। তবে উজানুজিকে অনেক ছোটবেলাতেও নিয়ে গিয়ে দেখেছি, ওদের খুব একটা ভয় টয় লাগেনি কখনোই। এইগুলো কি দুর্দান্ত লাগছে, তাই না? বললাম না অনেকক্ষণ ধরে ফায়ারওয়ার্কস হচ্ছিল, প্রায় 40 মিনিট ধরে। তো সবটা তো ক্যাপচার করা যায়নি, বাট কিছু কিছু মোমেন্টস তোমাদের জন্য ক্যাপচার করলাম। অসম্ভব সুন্দর লাগছিল যখন এরকম ফটফট করে একসাথে এত ফায়ারওয়ার্কস হচ্ছিল।
চলো তোমরাও আমাদের সাথে এনজয় করো। জানি আমাদের দেশের দিওয়ালিতে এর থেকে অনেক বেশি ফায়ারওয়ার্কস ফাটে এবং বাড়িতে বাড়িতে ফায়ারওয়ার্কস সমস্ত কিছু আমরা অ্যাভেলেবেল পাই। আমরা প্রচুর বাজি পোড়াই। এই দেশে তো সেটার অ্যাভেলেবিলিটি সেইভাবে নেই। ফায়ারওয়ার্কস কিনতে পাওয়া যায় কিন্তু খুব লিমিটেড জায়গায়, তাও পুলিশের পারমিশন নিয়ে অনেক কাণ্ড করে সেই ফায়ারওয়ার্কস জ্বালাতে হয়। আগেরবারে দিওয়ালির ব্লগে তো শেয়ার করেছিলাম যে আমরা পুলিশের পারমিশন নিয়ে কিছু ফায়ারওয়ার্কস জ্বালিয়েছিলাম। এত বড় বড় ফায়ারওয়ার্কস তো জ্বালানো যায় না, ছোট ছোট তুবড়ি, ফুলঝুরি, সাপবাজি এইসবই জ্বালানো হয় মোস্টলি। কিন্তু যার জন্য 4th of July এর ফায়ারওয়ার্কসটা মোটামুটি সবাই দেখতে আসেন, মানে সবাই খুব এনজয় করে এই দিনটা। সামার ভ্যাকেশন চলে বাচ্চাদের এই সময়টা, কোনো অফিসের তাড়া নেই, মোটামুটি সবারই ছুটি থাকে, লং উইকেন্ড থাকে, তো সবাই খুব এনজয় করে। এই এবার শেষের পথে, এবার আমরা বাড়ি ফিরবো। বাড়ি এসে দেখো উজানের শুরু হয়েছে এখন এই নতুন হোভার বোর্ড নিয়ে, ওর খুব ইন্টারেস্ট। এই হোভার বোর্ডটাও চালানো শিখছে, ব্যালেন্স করে করে নিজেই এখন অনেকটা চালাতে পারছে। ওর এখন ডিমান্ড হচ্ছে ওর বার্থডেতে ওকে এরকম একটা বড় আর একটা হোভার বোর্ড কিনে দিতে হবে। তো যাই হোক, বাচ্চাদের নতুন নতুন স্কিল ডেভেলপ করাটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। আজকে তাহলে এইটুকুই থাক, ফিরে আসবো পরের আর একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার খুব শিগগিরই। চলো তাহলে আজকের মতো টাটা।